তো আমি একবার বলছিলাম না আমি সারাদিন শুয়ে বসে থাকি, তো হঠাৎ করে মনে হলো শোয়া বসা থেকে একটু উঠি, একটু ঘোরাঘুরি করে আসি কোথাও। তো পুরা লটর পটর বহর নিয়ে আর কি আমরা রওনা দিলাম হচ্ছে গিয়ে রংপুরের উদ্দেশ্যে। আমাদের বেসিক্যালি প্রথম উদ্দেশ্য রংপুরই ছিল, তো পরে গিয়ে এটা যদিও চেঞ্জ হয়। তো রাত্রে 11টার দিকে আমাদের বাস ছিল, আমরা হচ্ছে গিয়ে রওনা দিলাম। আমাদের দাওয়াত ছিল হচ্ছে এথিনের বাসায়, একদম রংপুরের সদরে নেমেই। এত সুন্দর ছিমছাম একটা বাসা, দেখলেই মন ভালো হয়ে যায়। সো সকালবেলা আমরা নামলাম, এথিন আমাদেরকে রিসিভ করতে আসছে। তারপর হচ্ছে গিয়ে আমরা ওদের বাড়ির সামনে থেকে যাওয়া শুরু করলাম। যদিও অনেক ফুটেজ নেওয়া হয় নাই, শুধুমাত্র আমার ঘুমের কারণে। এই যে সকালবেলা সবাই হচ্ছে গিয়ে ওদের আমবাগানে গিয়ে ঘোরা শুরু করছে, কিন্তু আমি নাই এখানে কোথাও, বিকজ অফ আমি তখন ঘুমাচ্ছি। তো পরবর্তীতে ওরা আমাকে আর কি বলছে যে অনেক সুন্দর ছিল সকালবেলা, ওরা নাকি আম গাছ থেকে আম পেড়েছে, তারপর আরও অনেক কিছু বললো আর কি। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নাই, আমি কালকে যাব। যদিও আমার আর পরবর্তীতে যাওয়া হয় নাই। তো মোটামুটি এখানে ঘোরাফেরা শেষ করে আম গাছ থেকে আম পেড়ে আমরা বিকালের দিকেও অনেক ঘুরলাম। অনেক রান্নাবান্না হয়েছিল, সেগুলোর ছবি আমার আর তোলার কথা মনে নাই। ছবি আছে, সরি, ভিডিও করার কথা মনে নাই। খাওয়ার সময় কি আর ভিডিও করার কথা মনে থাকে নাকি? তখন তো খাবার সামনে পাইলে মনে হয় আগে খেয়ে নিই, পরেরটা পরে দেখা যাবে। এরপর দেখা যায় যে খালি প্লেট। এরপর আমরা মোটামুটি পুরো রংপুর শহর টুকটাক টুকটাক করে ঘুরে বেড়ালাম। চিকলি গেলাম, তারপর ওইখান থেকে হচ্ছে কারমাইকেলে গেলাম, তারপর হচ্ছে গিয়ে বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে গেলাম। তো সারাদিন এগুলো করে মোটামুটি দিন পার হলো। ওই যে বললাম ফুটেজ নিতে পারি নাই, বিকজ অফ অনেক গরম ছিল। এখন তো প্রিয় সামার চলতেছে, এই সময়ে মানে কিছু একটা বের করে একটা ফুটেজ নেওয়াও দিনের বেলা অনেক কঠিন। এখন কি রোদ চশমা ঠিক রাখবো, নাকি ভিডিও করব, না কিছু খাবো, না পানি খাবো, সারাক্ষণ এইসব চিন্তা করতে করতে দিন শেষ। যাই হোক, ওই দিনের রাত সুন্দর করে শেষ হলো। যেন পরের দিন সকালে আমরা বেসিক্যালি হুট করেই একটা প্ল্যান করলাম যে আমরা একটু দিনাজপুরের দিকে ঘুরতে যাব, ওইখানেও আমাদের একটা রিলেটিভ আছে। সো এই উদ্দেশ্যে আমরা হচ্ছে গিয়ে মোটামুটি ব্যাগ ট্যাগ প্যাক করে সব কিছু সুন্দর করে এথিনদের বাসা থেকে বিদায় নিয়ে হচ্ছে রওনা দিলাম। এবং এই যে আমার খালা, উনি ঠিক করেছে নেক্সট বছর এই এলাকায় এসে ভোটে দাঁড়াবে, যার কারণে ওনাকে আমি মোটামুটি ছাতি দিয়ে আর কি রাস্তা এগিয়ে দিচ্ছিলাম। এবং এথিন খুব সুন্দর করে ভিডিও করতেছে যে আন্টি নেক্সট বার ভোটে দাঁড়াবে। তো আমরা এর মধ্যে অনেকগুলা বাস পার করে তারপর হচ্ছে গিয়ে তিস্তা ব্যারেজের উদ্দেশ্যে রওনা দিলাম। ভাবি নাই এত সুন্দর হবে, বাট আফসোস নামতে পারি নাই। এখানে নামার মতো আসলে পর্যাপ্ত সিকিউরিটি অথবা সেফটি কোনোটাই ছিল না। যদিও ওখানে অনেক লোক নামছিল এবং যারা এলাকার লোকজন ছিল তারা বারবার বলছিল যে চাইলে নামতে পারেন, কেউ কেউ আবার নাও করছিল, বিকজ অফ যেহেতু সিকিউরিটি নাই এবং পানির ধাক্কাও নাকি অনেক বেশি, আই মিন ফোর্সের কথা বলছিলাম। সো আমরা তারপরও প্ল্যান করেছিলাম যে হচ্ছে গিয়ে ওই পাশ থেকে একটা নৌকা নিয়ে গিয়ে কিছুটা হয়তো সামনে যাব। এই যে এখানে হচ্ছে নৌকা বাঁধা ঘাট। তো আমার এমন হাইপার অ্যাক্টিভিটি দেখার পর আমাদের সবার মন খারাপ হয়ে গেছে, সে কোনোভাবেই আমাদেরকে পানিতে নামতে দিবে না। তো আমাদের এই আশাও অপূর্ণ রয়ে গেল। বাট যাই হোক, দেখা হইলো একটা জায়গা, সুন্দর জায়গা দেখলাম, এখানে আমরা কিছু সময় পার করলাম। বাট নামতে পারলে না আসলেই খুব ভালো লাগতো, এই আফসোসটা রয়ে যাবে আর কি সারা জীবন এখন মনে হচ্ছে।